অবশ্যই 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 করণীয়। আমাদের মাথায় রাখতে হবে, শাবান মাস পড়ে গেল, পয়লা শাবান গতকাল চলে গেল। কালকে ভোরের নামাজ পড়ে সকাল থেকে মনটা একটু ছিল, তার কারণ আপনাদের খুব প্রাণের মানুষ, শুধু আমার পিতা নন, আপনাদেরও খুব কাছের, আপনারা অসম্ভব ভালোবাসতেন। আপনাদের সাহেব, আমার পিতা গফর সাহেব, গতকাল পয়লা শাবান তিনি চলে গিয়েছিলেন। কালকে মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করলো, আমরা খাস ভাবে তার জন্য দোয়া চাইলাম। তারপরে শুক্রবারের নামাজের মসজিদে হলো, অন্য কিছু বিষয় নয়। কারণ এই জিনিসগুলো আমাদের মধ্যে রাখতে হবে। আমরা দ্বীন ইসলামের পথে থাকবো, আমরা দ্বীন ইসলামকে খেদমত করব এবং আমরা সকলেই সাহায্য করব। আমি শুধু এইটুকু বলে আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করে যাব যে আমরা সকলেই নিয়ত করি, সকলেই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর হাবিবের ওসিলা দিয়ে, যে যেন এই ধরনের প্রতিষ্ঠান যেখানে আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া হয়, আগামী প্রজন্মকে তৈরি করা হয়, দ্বীন ইসলামের পথকে সুদৃঢ় করা হয়, সেই সব কর্মকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত থাকবো। আমরা আল্লাহ রসুলের পথে থাকবো, নামাজকে আমরা কখনো ছাড়বো না। আমাদের অনেক যুবক ভাই নামাজ পড়েন, অনেকে হয়তো শুক্রবারে পড়েন। আমি শুধু বলবো আমাদের মায়েদের কাছে, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা, তারা নামাজের সঙ্গী হোক। এই আনন্দ আলাদা, এই শক্তি আলাদা। একজন নামাজি মানুষ, তার মানসিক যে দৃঢ়তা, সেটা নামাজ না পড়লে বোঝা যাবে না। নামাজ যারা না পড়ে তারা বুঝতে পারবে না যে সে কত জোর তার, কত তেজ তার, সে কত কি পারে। সে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর হাবিবের ওসিলা দিয়ে যদি চায়, আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছে। আমরা সবাই এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবো, আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠান, এই ধরনের কাজের জন্য সেই যেদিন বিচার হবে, সেই বিচারের মালিক একমাত্র আল্লাহ, সেই বিচারের সেই ময়দানে যেন আজকে এই ধরনের প্রতিষ্ঠান, ভালো ভালো কাজ যেন ওসিলা হয়, আমরা যেন সেদিন পার পেয়ে যাই। তার কারণ এখানে তো আমরা কদিন, এখানে তো অনেকটা সে গেস্ট হাউসে থাকার মতো অতিথি হয়ে আসা, এটা নির্ধারিত কখন ডাকা আসতে চলে যেতে হবে, কিন্তু একেবারে সর্বক্ষণ থাকতে হবে, পার্মানেন্ট স্থায়ীভাবে থাকা, সেটা কিন্তু পরপারে। সেজন্য সেখানকার কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বাপ মাকে ভীষণভাবে ভালোবাসতে হবে, বাপ মার মনে কষ্ট দিলে হবে না। পৃথিবীতে যত বড়ই আমি পণ্ডিত হই না কেন, যত শক্তিশালী হই না কেন, আমার মা যদি রাজি না থাকে আমার প্রতি, আমার বাপ যদি রাজি না থাকে, আমার মা যদি আমার তার দুঃখ পায়, আমার বাপ যদি দুঃখ পায়, আল্লাহ আমার প্রতি রাজি থাকবেন না। আমি যত বড়ই পণ্ডিত হই না কেন, আল্লাহ রাজি থাকবেন না। বাপ মাকে ভীষণভাবে ভালোবাসতে হবে, তাদের উপরে কখনো যেন ঝেঁঝে কথা বলা, যেটা এটা করবেন না। আমাদের যুবক ভাই, ছাত্র ভাই, তাদের আমি বলবো, বাপ মাকে গুরুত্ব চলে গেলে বোঝা যায়, থাকলে অনেক সময় বোঝা যায় না। কিন্তু আমি জানি তোমরা ছোট ছোট ভাই বোন, বাপ মায়ের থেকে আপন তো কিছু হয় না, অনেক সময় অনেক রাগ সবকিছু হয়, কিন্তু বাপ মা যেন কষ্ট না পায়, অসম্মান না হয়, এটা আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। আমাদের দ্বীন ইসলামের সঙ্গে যুক্ত থাকতে হবে। এই ধরনের প্রতিষ্ঠানকে কথা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে আমরা সাহায্য করবো, যুক্ত থাকবো। নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পুরস্কার দেবেন। আর এই প্রতিষ্ঠান, এই ঠিক ডান দিকে একটা পুকুর আছে, এই প্রতিষ্ঠানের এই পুকুরটাকে ভাঙানো হচ্ছে, আমি যেটা শুনলাম যে আস্তে আস্তে আসছে, স্বাভাবিক মানে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে ভাঙে, কিন্তু একদিন ভাঙার পরে অনেকটাই জায়গা নষ্ট হয়ে যায়। তা আমি এর আগেও এসে দেখেছিলাম, আমাদের বলিউল্লাহ ভাই সাহেব আমাকে বলেওছিলেন। আমি অবশ্যই চেষ্টা করব যে এটাকে কিভাবে অন্তত এই প্রতিষ্ঠানকে যাতে কোনো ক্ষতি করতে না পারে, তার একটা প্রোটেকশনের ব্যবস্থাটা, সেটা আমি অবশ্যই দেখব। আমি কিভাবে করা যায় সেটা আমি আলোচনাও করছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, যদি করে দিতে পারি খুব ভালো লাগবে। যে একটা মানে আল্লাহ রসুলের মানে শিক্ষা যেখান থেকে আসে, যেটাই আমাদের মূল, যেটাই আমাদের সব থেকে বড় সম্পদ, আমাদের স্তম্ভ, সেই
সেই প্রতিষ্ঠানে তার জন্য কিছু যুক্ত থাকাটা সেটাও খুব সৌভাগ্যের ব্যাপার। আমি আপনাদের সকলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ওসিলা করে যেন আমাদের সকলকে হেফাজত করেন, সুস্থতা দান করেন, হায়াতে দারাজ করেন, কামিয়াব করেন, এবং আমাদের যা কিছু অসুবিধা আল্লাহ রাব্বুল আলামিন যেন দূর করে দেন। তার কারণ আমরা যত মাতব্বরই হই না কেন, আমরা অনেকে একটু বলে টলে থাকি ওটা আমি দেখে দেবো, ওটা আমি করে দেবো। ভাগ্য লেখার মালিক কিন্তু মানুষ না, ভাগ্য মানুষ লিখতে পারে না, ভাগ্য লেখার মালিক একমাত্র আল্লাহ। এই গাছের পাতা আল্লাহ বললে নড়ে, না হলে নড়ে না। আল্লাহ ছাড়া আমাদের কোনো পথ নেই, এটা স্পষ্ট ভাবে